নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। দেখুন, আজকে আমি স্কুল গিয়েছিলাম। স্কুল যাচ্ছি। স্কুল যেতে একটু দেরি হয়ে গেছিলো। তার জন্য মানে আমাদের প্রার্থনা একটু শুরু হয়ে গেছে। তো বাইরে সবাই একটু ওয়েট করছি। তো আমাদের একটা নিয়ম আছে, একদম খুব কড়া, মানে খুব আমাদের একদম রুলসটা হচ্ছে খুব খতরনাক। কড়াকন্তি রুলস, যে 1 মিনিটও দেরি করবে, মানে আমাদের যে পার্টিকুলার টাইম থাকে, যদি কেউ 1 সেকেন্ড 5 সেকেন্ডও দেরি করে তো তাকে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না প্রেয়ার শেষ হচ্ছে। তো আমরা এই জন্য একটু দাঁড়ালাম, স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে। আমার একটু দেরি হয়েছে, নাহলে আমি সবসময় প্রায় প্রেয়ার টাইমে ঢুকে যাই। একটু দেরি হয়ে গেল, তারপরে গেট খুললো, আমরা চললাম। তারপরে ক্লাস হলো। ক্লাস হওয়ার পরে যে বাচ্চাদেরকে একটু শিখালাম, ওদেরকে এটা ক্লাস 5 আজকে, এটা ক্লাস 5কে শেখালাম যে ওরা কম্পিউটার চালু করতে জানে, অফ করতে জানে, একটু রিফ্রেশ করা শিখছে। ওদেরকে ছবি আঁকাও শিখিয়েছি। সব ভিডিওগুলো আপনাদেরকে দেবো আস্তে আস্তে। কিন্তু এরা বসছে, আর একটু কমজন এসছে। তো এরা বসছে দিয়ে রিফ্রেশ করছে, রিফ্রেশ করা হচ্ছে, রিফ্রেশ করছে, কম্পিউটার একটু ইয়ে করছে, অন করছে, ওই করছে, কম্পিউটার একটু ঘাটছে, একটু শেখালাম ওদেরকে। একজন ছাত্র দেখাচ্ছে, বলছি, কিরে কেমন শিখেছে রিফ্রেশ করাটা? বলছো, স্যার আমি পারি রিফ্রেশ করতে। আমি বলছি, দেখাও দেখি। দিয়ে দেখুন সে রিফ্রেশ করাটা দেখাচ্ছে, আমরা দেখুন। মানে দেখুন, ওদেরকে যখন আমি কম্পিউটার শেখাই না, প্রথম ওরা যখন নিজের থেকে শিখে কিছু, যখন কেউ জানতে পারে, খুব মনটা ভরে যায় যে যা কিছু শেখাতে পেরেছি। হ্যাঁ, এদের যখন আমি ওদের মাউসটা ধরা শেখাই, প্রথম কম্পিউটার চালানো শেখাই, হ্যাঁ, কম্পিউটার যখন প্রথম সব কিছু শেখে, কম্পিউটার জানে বোঝে, তখনই ওদের মনে যে একটা আনন্দ দেখতে পাই না, এই আনন্দটা পুরো মন ভরে যায়। সত্যি কথা বলতে পুরো মন ভরে যায়। মানে কি বলবো আপনাদেরকে, পুরো একদম মন ভরে যায়। খুবই ভালো লাগে যে আমি শেখাতে পেরেছি কিছু, এটাই প্রাপ্য। এর জিনিসের কোনো মূল্য থাকে না। মানে এইটা যে পুরো ভিতর থেকে একদম আসে যে আমি কিছু শেখাতে পেরেছি। ওরা যদি কিছু লাইফে করতে পারে, ওরা যখন দেশের ভবিষ্যৎ, ওরা যদি কিছু করতে পারে, তখন আমারই ভালো লাগে, খুবই ভালো লাগে। করে দেখিয়ে দাও। গুড। সবাই রিফ্রেশ পারবে তো? তো এত কিছু হলো, হওয়ার পরে আমাদের ডাক পড়লো, টিফিন বললো। কিছু ক্লাসের পরে টিফিন আমাকে ডাক পড়লো যে তন্ময়বাবু আসুন। আমি না হলো, টিফিনের পরে তো টিফিন তো পড়ছিল, টিফিন পরে আমরা বাইরে বেরোই এবং আমি দেখি, দেখুন চারদিকে ভিউটা দেখুন কত সুন্দর। তারপরে দেখুন এই যে স্কুলের এই পুকুর পাড়টাকে দেখুন, মানে এই যে পুকুর পাড়ে দেখুন, হঠাৎ বলছে যে একজন এসে বললো যে পুকুর পাড়ে অনেক গাড়ি। আমরা বললাম কি হলো, পুকুর পাড়ে এত গাড়ি কেন? অনেক গাড়ি। আমাদেরকে জুম করে দেখাচ্ছি, অনেক গাড়ি, হঠাৎ করে এত গাড়ি। তারপরে আমরা খবর নিয়ে জানতে পারি যে পুকুর পাড়ে যে গাড়ি এসছে, গাড়ি মানে ওই যে পুকুর, যে পাড় আছে আমাদের স্কুলের, যে পুকুর পাড়ের পরে যে মাঠ আছে, ওর পরে ওখানে অনেকগুলো বাড়ি আছে দেখতে পাচ্ছেন। ওই বাড়িগুলোর কাছেই একজনের বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে বরযাত্রী সবাই এসছে, তো তার জন্য এত কিছু আয়োজন এবং এত লোকজন। টিফিনে একটু আমি বেরোলাম, বাচ্চারা কেমন দুষ্টামি করছে, একটু বদমাস্তি করছে, একটু দেখালাম তাদেরকে। আসলে পরিবেশটা খুব ভালো, মানে এইখানে দেখুন আমাদের যে স্কুলের পরিবেশটা না, খুবই ভালো, একদম মনোরম, শান্তশিষ্ট। চারদিকে পুকুর, বড় মাঠ, খেলার মাঠ, চারদিকে অনেক মাঠ আছে আমাদের। হ্যাঁ, তারপরে এই যে এ পাশটা দেখুন, পুরো এ পাশটা পুরো বড় আছে। এ পাশটা বড় একটা হোস্টেল, আগে হোস্টেল ছিল, এখন একটু আছে। তো এটা দিয়ে পরে আপনাদের একটা ভিডিও করবো আমি। তো দেখুন এই পাশটা দেখুন। তারপরে আমাকে ক্লাস নিলাম, তারপরে বাচ্চাদের ছুটি হলো। এ দেখুন, একটু দূর থেকে নিয়ে যে এই ভিউটা দেখুন, বাচ্চারা পুরো ছোটো ছোটো করে যাচ্ছে, মানে ওদের একটা আনন্দ, সারাদিনের ক্লান্তি শেষ হলো, যে পড়াশোনা হয়ে গেল, ক্লান্তি শেষ। তারপরে ওরা বাড়ি ফিরে। যে দেখুন, আমরা যখন ওই বাচ্চাগুলো যখন দেখি, আমি তখন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই বাচ্চাদেরগুলোকে যখন দেখি, কেন বলুন তো? দেখুন, এগুলো মনে হচ্ছে যখন বোঝা যে এত ভারী জিনিস, একটা ব্যাগ নিয়ে যেন চলছি, একই যেন জেল। কিন্তু এখন মনে হয় কি জানেন তো, ওটাই যেন স্বর্গ। স্কুলটাই যেন আমাদের স্বর্গ ছিল। যাই হোক, আমি একটা স্কুলে এখন করি, বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখন অনেক সময় মনে হয় যেন স্কুলে যখন পড়তাম, মনে হয় ভালো ছিল অনেক। এই লাইফটা হচ্ছে একটা বেস্ট লাইফ, এর মতো লাইফ হয় না। হ্যাঁ, যারা এখন হয়তো পড়ছো স্টুডেন্টরা, তোমরা হয়তো ভাবছো যে এটা কী, কিন্তু এইটা মনে রাখবে, এর চেয়ে আর লাইফ হয় না। এটা হচ্ছে মানুষ লাইফের সবচেয়ে বেস্ট লাইফ, হচ্ছে স্টুডেন্ট লাইফ। শত কিছু আছে, শুধু পড়াশোনার একটু চাপ থাকে, একটু পড়তে হবে, ব্যাস এইটুকুই তো চাপ। এটাই তো তোমাদের সময়, এইটুকু হলেই হলো। তারপরে কত গেছে খেলাধুলা, হাসি ঠাট্টা, কত কিছু, নতুন জিনিস শেখা, নতুন জিনিস জানা, কত নতুন বন্ধু পাওয়া, কত নতুন স্যার ম্যাডামের সঙ্গে পরিচয়, কত নতুন কিছু জানা, সব কিছু। আর দেখুন আমার এই স্কুলটাকে কেমন লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তা অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।